আচ্ছা, পাভেল চৌধুরী ভাই আমাকে খবর নিয়েছেন লন্ডন থেকে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। এখানে ফুয়াদ ভাই আছে, ফুয়াদ ভাইয়ের কাছ থেকে আমি অনেক শিখি। এটা ফুয়াদ সনাম ভাই, এটা অন্য ফুয়াদ না, যে ফুয়াদ ভাই, ঠিক আছে? হ্যাঁ, ফুয়াদ সনাম ভাই। আমার অনেক কষ্ট হচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, ভিতরটা আসলে ভিতরের সঙ্গে যুদ্ধ হচ্ছে আর কি। হ্যাঁ, মনের সঙ্গে যুদ্ধ, শরীরের সঙ্গে যুদ্ধ হচ্ছে। ভালো হচ্ছে আসলের দিকে। হ্যাঁ, ফুয়াদ ভাই কিছু বলবেন নাকি? আসলে কি বলবো, এটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ হচ্ছে এই আজকের এই যে আন্দোলনটা উনি করছে, যে সংহতি আমরা প্রকাশ করছি, এটা কিন্তু 5ই আগস্টের পরপর আমাদের পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আর এক ভাই নূর সেটা সেই দিন নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু ওই দিন মশিউজ্জামান ভাই এখানে ছিলেন। ওই সময় কিন্তু কমিশনে আমাদের কথা দিয়েছিল যে পরের দিনই দিয়ে দিবে, মনে আছে কিনা? আমাদেরকে পরে মানে যেদিন নূররা নিবন্ধন পাইলো তারপরের দিনে আমাদের দলেরও পাওয়ার কথা ছিল এবং তারা কমিটমেন্ট দিছিল, আইনি মতামত দিছিল। এবং নূর ভাইরা তো একরকম অবরুদ্ধ করেই নিয়েছিল সেই সময়টা। কিন্তু আসলে কি, তারেক ভাই অত্যন্ত একজন বিনয়ী একজন মানুষ, যাকে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে আমরা দেখি না। তারপরে যে পরিমাণ টর্চার হয়েছে, তারপরও সে কিন্তু মুখ দিয়ে একটা শব্দ, বাজে শব্দ ব্যবহার করে না। আসলে এই দুনিয়াতে বলে না যে ভালো মানুষের খাওয়া নাই, তো এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো জায়গা নাই, স্থান নাই। আজকে এই একটা দলের নিমন্ত্রণ পেতে তাকে কেন এত বেগ পেতে হবে, যার এত অবদান? এই একটা আন্দোলন হলো 24-এ, আপনি বলে না, স্বয়ং তারেক রহমান যিনি, উনি পর্যন্ত ওনার অবদান স্বীকৃতি দেয়। এই ছাত্ররা যারা, উনি তো নিজে বলেছে যে এই ছাত্ররা একদিন তার অর্থের, তার সাহায্যে তারা এখানে বিভিন্ন রকমভাবে সারভাইভ করে গেছে, ঠিক কিনা কথা? অথচ সেই লোকটাকে আজকে এভাবে করে দাঁড়ে ঘুরতে হবে, যেখানে তার সমস্ত ডকুমেন্টস রেডি। একটা দল পাওয়ার জন্য যদি ডকুমেন্টস না থাকতো, আমরা বলতাম যে তারেক ভাই পরের বারে আমরা ট্রাই করি সবাই মিলে। কিন্তু যেহেতু ডকুমেন্টস তার সব কিছু কমপ্লিট, তার প্রত্যেকটা জায়গা আছে। আরেকটা কথা বলি, আজকে হয়তো ওনারা আপনাদের সামনে বলতে পারে নির্বাচন কমিশন যে কি ওনার 15টা জেলাতে অফিস আছে, এরকম কথা বলতে পারে। আপনারা ওনাদেরকে একটা প্রশ্ন করবেন, আপনারা কয়টা জেলায় গেছেন? আপনি 15টা জেলায় গিয়ে 15টা জেলায় পেয়েছেন, বাকি 64 জেলার মধ্যে বাকি 39টা জেলা আপনি গেলেন না কেন? প্রত্যেকটা জেলায় গেছেন আপনি তো যান নাই। আর যদি যান, তাহলে একটা ভিডিও ডকুমেন্টেশন আমাদেরকে দেখান, আমাদের কাছে আছে। ওনারা যেগুলোতে গেছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টেশনই আছে, যে উপজেলার যে কেন্দ্রগুলোতে গেছে, যে অফিসগুলোতে গেছে, সেগুলো আছে। আজকে ওনাকে একটা চিঠি দিয়ে দেওয়া হলো, যেটা একদমই ডাহা মিথ্যা চিঠি, আপনারা সবাই জানেন। উনি নিজেও এর আগে প্রেস কনফারেন্স করে বলেছে এটা, যে ওনারা বলছে আপনি ডকুমেন্টেশনই জমা দেননি। আচ্ছা ভাই, আমরা কি এত